শেষ হয়েছে। আমরা আমাদের পক্ষে আমরা প্রথম দফায় বলে শেষ করেছি। এরপরে নির্বাচন কমিশন বলেছে এবং একটি বিশেষ বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই মামলায় গাজীপুরের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন উনি পক্ষ হয়েছেন। গাজীপুরের একজন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে উনি ওনার দীর্ঘ বক্তব্য শেষ করেছেন। উনি বারবার বলবার চেষ্টা করেছেন যে আমরা একটা গাজীপুরের আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং ইলেকশন কমিশনও তাদের বক্তব্য রেখেছেন। আগামী রোববার সকাল থেকে আবার যুক্তিতর্ক শুরু হবে এবং প্রথমে নির্বাচন কমিশন তার বক্তব্য শেষ করবে। তারা যতটুকু জানিয়েছে যে তারা আর হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে তাদের বক্তব্য শেষ করবে। এরপরে আমি নির্বাচন কমিশন এবং গাজীপুরের যে বক্তব্য সেই বক্তব্য খণ্ডন করবার চেষ্টা করব। আমি আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যেই এই মামলার একটা চূড়ান্ত রায় আসবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে যে আর্গুমেন্ট গেছে, আমাদের যে মামলার যে মেরিট, আমাদের যে আইন, বিশেষ করে ডিলিমিটেশন অ্যাক্ট এবং বিশেষ করে আমাদের যে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা, এখানে মামলার মেরিট আমাদের পক্ষে রয়েছে। কিন্তু আমাদের জন্য যে বিষয়টা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই উপমহাদেশে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত টার্ন ডাউন হওয়ার আদালতের মাধ্যমে খুব একটা নজির আমাদের মাঝে নাই। তারপরও আমরা আশাবাদী এই কারণে যে নির্বাচন কমিশন এই যাত্রায় শতভাগ অনিয়ম করে এবং বেআইনিভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। নিয়ম হচ্ছে যখন একটা সিটকে বিলুপ্ত করা হয় তখন সারা দেশকে সামনে রেখে কিছু সিটকে সংযোজন ও কিছু সিটকে বিয়োজন করা হয়। কিন্তু এই ক্ষেত্রে নির্বাচন কমিশন শুধুমাত্র সারা দেশের মধ্যে থেকে বাগেরহাটকে টেনে নিয়ে আসছে এবং গাজীপুরে তারা একটা সিট উপহার দিয়েছে। আমরা আদালতের কাছে প্রশ্ন রেখেছি, শুধু গাজীপুরের মানুষ বাড়ে নাই, ঢাকার মানুষ বেড়েছে, চিরঙের মানুষ বেড়েছে, কুমিল্লার মানুষ বেড়েছে, অন্যান্য নারায়ণগঞ্জের মানুষ বেড়েছে, অন্যান্য শিল্প এলাকায় মানুষ বেড়েছে। সুতরাং তাদের যে এইটা বৈষম্য হয়েছে, এই বৈষম্যটা সংবিধানের 27 এবং 29 যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের ব্যত্যয় ঘটেছে। আমি আশা করব যে আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাব এবং আমি বাগেরহাটবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করব তারা যেন আমাদেরকে দোয়ার মধ্যে রাখে, আদালত যেন আমাদের পক্ষে একটা রায় দেয় এবং আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে আদালতে আমি বাগেরহাটবাসীর পক্ষে আমার যত মেধা বা বুদ্ধি আছে আমি সকল যুক্তিতর উপস্থাপনের মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করতে পারি।